একবার ভেবে দেখো, তোমার হাতে থাকা এই ছোট্ট অ্যালুমিনিয়াম ক্যানটা, যেটা তুমি হয়তো এক চমকে খেয়ে ডাস্টবিনে ফেলে দাও, এটা কি জানো একদিন ইলেকট্রিক গাড়ির ভেতরে দৌড়াতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছ। এই সাধারণ ক্যানটাই ভবিষ্যতে হয়ে উঠতে পারে একটি ইভি ব্যাটারির হাউজিং, যেটা ছাড়া কোনো ইলেকট্রিক গাড়ি 1 সেকেন্ডও চলতে পারে না। কিন্তু কিভাবে আবর্জনার স্তূপ থেকে উঠে আসে হাইটেক গাড়ির যন্ত্রাংশ? কিভাবে কোটি কোটি ফেলে দেওয়া ক্যান এক বিশাল মেগা ফ্যাক্টরিতে গিয়ে রূপ নেয় ভবিষ্যতের প্রযুক্তিতে? আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়বো সেই রহস্যময় ফ্যাক্টরির ভিতর, যেখানে বিশাল মেশিন, আগুনের মতো গলিত ধাতু, রোবটিক হাত আর মিলিমিটার নিখুঁত প্রযুক্তি মিলে তৈরি করে এমন কিছু যা দেখলে তোমার চোখ বিশ্বাস করবে না। তুমি প্রস্তুত তো? চলো শুরু করি আমাদের যাত্রা, একটা সাধারণ ক্যানের অবিশ্বাস্য রূপান্তরের গল্প, যেখানে আবর্জনা হয়ে ওঠে সম্পদ আর ফেলে দেওয়া জিনিস হয়ে ওঠে ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ির হৃদয়। আজ আমরা দেখব এমন এক অবিশ্বাস্য যাত্রা, একটা সাধারণ অ্যালুমিনিয়াম ক্যানের যাত্রা, যেটা তুমি প্রতিদিন ব্যবহার করো আর মুহূর্তেই ফেলে দাও। কিন্তু তুমি কি জানো, এই ছোট্ট ক্যানটাই একদিন হয়ে উঠতে পারে ইলেকট্রিক গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ব্যাটারি হাউজিং। হ্যাঁ, ঠিকই শুনেছ, যে ক্যানটা তুমি ডাস্টবিনে ফেলো, সেটাই বিশাল এক শিল্প কারখানায় গিয়ে রূপ নেয় ভবিষ্যতের প্রযুক্তিতে। এই রূপান্তরটা এতটাই বিশাল, এতটাই প্রযুক্তি নির্ভর, যে দেখলে মনে হবে আমরা কোনো সাইফাই সিনেমার ভেতরে ঢুকে পড়েছি। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে স্ক্র্যাপ ইয়ার্ডে পড়ে থাকা কোটি কোটি ক্যান সংগ্রহ করা হয়, কিভাবে সেগুলো বিশাল মেশিনে কেটে ফেলা হয়, কিভাবে আগুনের মতো গলিত ধাতু থেকে তৈরি হয় নিখুঁত ব্যাটারি হাউজিং, আর কিভাবে রোবটিক হাত মিলিমিটার লেভেলে কাটিং করে তৈরি করে ভবিষ্যতের ইভি প্রযুক্তি। চলো শুরু করি আমাদের এই অসাধারণ যাত্রা, স্ক্র্যাপ ইয়ার্ড থেকে শুরু করে হাইটেক ইভি ফ্যাক্টরির গভীর ভেতর পর্যন্ত, যেখানে আবর্জনা হয়ে ওঠে সম্পদ আর সাধারণ ক্যান হয়ে ওঠে ভবিষ্যতের গাড়ির হৃদয়। প্রতিদিন ভোরের আলো ফুটতেই শুরু হয় এক বিশাল সংগ্রহ অভিযান। শহরের রেস্টুরেন্ট, বাসাবাড়ি, স্টেডিয়াম, পার্ক, যেখানেই মানুষ অ্যালুমিনিয়াম ক্যান ফেলে দেয়, সেখান থেকেই ট্রাকগুলো সব ক্যান সংগ্রহ করে নিয়ে আসে এই মেগা ফ্যাক্টরির দিকে। একটা ট্রাক নয়, 10টা নয়, প্রতিদিন আসে ডজন ডজন ট্রাক, আর প্রতিটি ট্রাকে থাকে হাজার হাজার ক্যান। দেখতে সাধারণ মনে হলেও এই ক্যানগুলোই ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ির প্রথম কাঁচামাল। ট্রাকগুলো ফ্যাক্টরির গেটে ঢুকতেই শুরু হয় রিসাইক্লিং এর প্রথম ধাপ। এখানে মানুষের হাত নয়, সবকিছু নিয়ন্ত্রণ করে বিশাল স্বয়ংক্রিয় মেশিন। কনভেয়ার বেল্টে ক্যানগুলো ঢুকতেই সেন্সরগুলো একে একে স্ক্যান করে দেখে কোনটা অ্যালুমিনিয়াম, কোনটা প্লাস্টিক, কোনটা ময়লা। এক মুহূর্তেই মেশিন আলাদা করে ফেলে সব অপ্রয়োজনীয় জিনিস, প্লাস্টিক, কাগজ, খাবারের বর্জ্য, সব বেরিয়ে যায় আলাদা লাইনে, আর বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ক্যানগুলো চলে যায় সামনে পরবর্তী ধাপে। এই ধাপটা যত সহজ মনে হয়, আসলে ততটাই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই ঠিক হয় কোন ক্যান রিসাইক্লিং এর যাত্রায় টিকে থাকবে আর কোনটা বাদ পড়বে। এই মুহূর্ত থেকেই শুরু হয় রিসাইক্লিং এর আসল ম্যাজিক। যে ক্যানগুলো কয়েক ঘন্টা আগেও ছিল আবর্জনা, এখন তারা দাঁড়িয়ে আছে নতুন জীবনের দোরগোড়ায়। এখন তারা প্রস্তুত একটা অবিশ্বাস্য রূপান্তরের পথে পা বাড়ানোর জন্য। এখন শুরু হচ্ছে সেই ধাপ, যেটাকে বলা যায় ক্যানের পুরনো জীবনের শেষ আর নতুন জীবনের শুরু। স্ক্র্যাপ লাইন ধরে এগিয়ে আসা অ্যালুমিনিয়াম ক্যানগুলো এবার ঢুকতে যাচ্ছে এক ভয়ঙ্কর শক্তিশালী মেশিনের ভেতর, ইন্ডাস্ট্রিয়াল শেডার। এই শেডারগুলো দেখতে যেন কোনো দানবীয় যন্ত্র। ভেতরে ঘুরছে বিশাল প্লেট, দাঁতওয়ালা রোলার আর স্টিলের চাকা, যেগুলো মুহূর্তেই পুরো ক্যানটাকে ছিঁড়ে ফেলতে পারে। ক্যানগুলো বেল্ট ধরে এগিয়ে আসে, একটা রান শব্দ হয়, আর মুহূর্তেই পুরো ক্যানটা মিলিয়ে যায় ছোট ছোট টুকরাতে। কিন্তু প্রশ্ন হলো, এভাবে কেটে ফেলা কেন জরুরি? কারণ ছোট টুকরো গলানো অনেক সহজ, এতে তাপ কম লাগে, শক্তি কম খরচ হয়, আর পুরো প্রক্রিয়াটা হয় আরো দ্রুত ও পরিবেশ বান্ধব। শ্রেডিং এর পর শুরু হয় আরো সূক্ষ্ম কাজ। এখন মেশিনগুলো আলাদা করে প্লাস্টিকের অংশ, রঙের লেয়ার, লেবেলের কাগজ, খাবারের বর্জ্য আর যে কোনো অশুদ্ধতা। এই ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইভি ব্যাটারি হাউজিং বানাতে যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, সেটা হতে হবে প্রায় 100% বিশুদ্ধ। একটুও ময়লা থাকলে পুরো ব্যাটারির প্যাকের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই শ্রেডার শুধু ক্যানকে ছোট করে না, এটা ক্যানকে বিশুদ্ধ করে, নতুন জীবনের জন্য প্রস্তুত করে। শ্রেডিং লাইনের শেষে যখন অ্যালুমিনিয়ামের ছোট ছোট টুকরোগুলো বের হয়, তখন সেইগুলো আর আবর্জনা থাকে না। এগুলো এখন একদম নতুন কাঁচামাল, যা পরের ধাপে গলিত ধাতুতে রূপ নেবে। এই মুহূর্তেই ক্যানের পুরো পরিচয় শেষ। এখন সে প্রস্তুত আগুনের ভেতর দিয়ে নতুন রূপে জন্ম নিতে। শ্রেডিং শেষ হওয়ার পর অ্যালুমিনিয়ামের ছোট ছোট টুকরোগুলো এখন প্রস্তুত আগুনের ভেতর দিয়ে নতুন রূপে জন্ম নিতে। এবার তারা ঢুকতে যাচ্ছে সেই জায়গায় যাকে বলা হয় এই পুরো প্রক্রিয়ার হৃদয়, বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস। ফার্নেসের দরজা খুলতেই যেন মনে হয় আমরা কোনো আগ্নেয়গিরির মুখ দেখছি। ভেতরের তাপমাত্রা এতটাই বেশি যে সেখানে ঢুকলে অ্যালুমিনিয়াম মুহূর্তের মধ্যে গলে তরল ধাতুতে পরিণত হয়। এই তাপমাত্রা সাধারণ আগুন নয়, এটা এমন এক তাপ যা ধাতুর পুরনো পরিচয় মুছে দিয়ে তাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করে।
টুকরোগুলো বেল্ট ধরে এগিয়ে আসে ফার্নেসের ভেতর পরে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তারা গলে যায় রূপালী রঙের তরল ধাতুতে। এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফিল্টারিং। এই ধাপে বিশেষ প্রযুক্তি দিয়ে অ্যালুমিনিয়ামের ভেতরে থাকা সব অশুদ্ধতা বের করে ফেলা হয়, যেমন ক্ষুদ্র ধুলা, রঙের কণা, প্লাস্টিকের অবশিষ্টাংশ, মাইক্রো ইমপিউরিটি। এই ফিল্টারিং না করলে অ্যালুমিনিয়ামের মান কমে যায়, আর ইভি ব্যাটারি হাউজিং এর মতো সংবেদনশীল অংশে সামান্য ত্রুটিও ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করতে পারে। তাই এই ধাপটা শুধু গলানো নয়, এটা হলো পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করা আর ধাতুকে নতুন জীবনের জন্য প্রস্তুত করা। ফার্নেসের ভেতর যখন অ্যালুমিনিয়াম ধীরে ধীরে তরল হয়ে চকচক করতে থাকে, তখন মনে হয় যেন ধাতুটা নিজেই নতুন জন্ম নিচ্ছে। আগুনের ভেতর দিয়ে পুরনো সব দাগ মুছে যাচ্ছে, আর তৈরি হচ্ছে একদম নতুন, শক্তিশালী, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, যা পরের ধাপে রূপ নেবে ইভি ব্যাটারি হাউজিং এর আকৃতিতে। এটাই হলো পুনর্জন্মের মুহূর্ত। আগুনের ভেতর ধাতুর মৃত্যু নয়, বরং তার নতুন জীবনের শুরু। আগুনের ভেতর বিশুদ্ধ হয়ে ওঠা অ্যালুমিনিয়াম এখন আর শুধু ধাতু নয়, এটা এখন একদম নতুন কাঁচামাল। এবার এই গলিত রূপালী রঙের তরল ধাতুকে নিয়ে যাওয়া হয় সেই জায়গায় যেখানে তার আসল রূপ তৈরি হবে, ডাইকাস্টিং মেশিনে। ডাইকাস্টিং মেশিনগুলো দেখতে যেন বিশাল লোহার দানব। ভেতরে থাকে স্টিলের তৈরি নিখুঁত ছাঁচ, যেখানে ব্যাটারির হাউজিং এর প্রতিটি বাঁক, প্রতিটি কোণ, প্রতিটি মিলিমিটার আগেই নির্ধারিত। গলিত অ্যালুমিনিয়াম ছাঁচের সামনে পৌঁছাতেই শুরু হয় এক অবিশ্বাস্য প্রক্রিয়া। উচ্চ চাপের শক্তিতে তরল ধাতুকে ঠেলে দেয়া হয় ছাঁচের ভেতর, এমন চাপ যা মুহূর্তেই ধাতুকে ছাঁচের প্রতিটি ফাঁক, প্রতিটি কোণ, প্রতিটি ডিটেইলে ভরিয়ে দেয়। এই ধাপটা এতটাই নিখুঁত যে এখানে মিলিমিটারেরও কম ভুল চলবে না, কারণ ইভি ব্যাটারি হাউজিং শুধু একটা কাঠামো নয়, এটা ব্যাটারির নিরাপত্তা, তাপ নিয়ন্ত্রণ আর পুরো গাড়ির স্থায়িত্বের মূল ভিত্তি। ছাঁচের ভেতর ধাতু ঠান্ডা হতে শুরু করে, ধীরে ধীরে শক্ত হয়, আর কয়েক মুহূর্ত পর যখন ছাঁচ খুলে যায়, তখন দেখা যায় একদম নতুন আকৃতি, একটা নিখুঁত, শক্তিশালী, মসৃণ ব্যাটারি হাউজিং, যা কয়েক মিনিট আগেও ছিল শুধু তরল ধাতু। এই ধাপেই তৈরি হয় ইভি ব্যাটারির প্যাকের মূল কাঠামো। এটাই সেই অংশ যেটার উপর নির্ভর করে পুরো ব্যাটারি সিস্টেমের নিরাপত্তা, স্থায়িত্ব আর পারফরমেন্স। একটা সাধারণ ক্যান থেকে শুরু হওয়া যাত্রা এখন পৌঁছে গেছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপে, একটা হাইটেক নিখুঁতভাবে তৈরি ব্যাটারি হাউজিং এর জন্ম। ডাইকাস্টিং থেকে বের হওয়া ব্যাটারি হাউজিং এখন দেখতে ঠিকঠাক হলেও এটা এখনো অসম্পূর্ণ। এখন শুরু হচ্ছে সেই ধাপ যাকে বলা হয় পুরো প্রক্রিয়া সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে নিখুঁত আর সবচেয়ে প্রযুক্তি নির্ভর অংশ, সিএনসি মেশিনিং। এখানে মানুষের হাত নয়, সবকিছু নিয়ন্ত্রণ করে রোবট আর কম্পিউটার। এই সিএনসি মেশিনগুলো এমন নিখুঁতভাবে কাজ করে যে মিলিমিটার ও হাজার ভাগের এক ভাগ ভুলও এখানে সহ্য করা যায় না। ব্যাটারি হাউজিংটি রোবোটিক আর্ম ধরে মেশিনের ভেতরে নিয়ে যায়। তারপর শুরু হয় কাটিং, ড্রিলিং, শেপিং, সবকিছু মিলিমিটার লেভেলের নির্ভুলতায়। এখানেই তৈরি হয় স্ক্রু হোল, যেখানে ব্যাটারি প্যাক শক্তভাবে আটকানো থাকবে, কুলিং চ্যানেল যা ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে, গ্রুভ যেখানে তার সেন্সর বা সিলিং লেয়ার বসানো হবে, আর ব্যাটারির সেল বসানোর নিখুঁত জায়গা যেখানে প্রতিটি সেল ঠিকমতো ফিট হতে হবে। একটা ভুল কাট, 1 মিলিমিটার এদিক ওদিক, আর পুরো ব্যাটারি প্যাকই ঝুঁকির মুখে। তাই এই ধাপটা শুধু কাটিং নয়, এটা হলো নিখুঁততার পরীক্ষা। রোবোটিক আর্মগুলো একটার পর একটা অংশ ঘুরিয়ে উল্টো স্ক্যান করে নিশ্চিত হয় সবকিছু ঠিক আছে কিনা। মেশিনের ভেতর থেকে বের হওয়া প্রতিটি অংশই যেন শিল্পকর্মের মতো নিখুঁত। এই সিএনসি মেশিনিং ধাপ ছাড়া ইভি ব্যাটারির প্যাক 1 সেকেন্ডও টিকবে না, কারণ এখানেই তৈরি হয় সেই সূক্ষ্ম ডিটেলগুলো যেগুলো ব্যাটারিকে নিরাপদ, স্থায়ী এবং কার্যকর রাখে। একটা সাধারণ ক্যান থেকে শুরু হওয়া যাত্রা এখন পৌঁছে গেছে নিখুঁততার শিখরে, যেখানে রোবট আর প্রযুক্তি মিলে তৈরি করছে ভবিষ্যতের গাড়ির হৃদয়। সিএনসি মেশিনিং শেষ হওয়ার পর ব্যাটারি হাউজিং দেখতে ঠিকঠাক লাগলেও এটা এখনো সম্পূর্ণ নয়। এখন শুরু হচ্ছে সেই ধাপ যেখানে সৌন্দর্য আর নিরাপত্তা দুটোই একসাথে নিশ্চিত করা হয়। এই ধাপের নাম সারফেস ফিনিশিং। মেশিনের ভেতর ব্যাটারি হাউজিং ঢুকতেই শুরু হয় পালিশিং, উচ্চগতির ব্রাশ আর ঘর্ষণকারী টুল দিয়ে মেটালের উপরের ক্ষুদ্র দাগ, খসখসে অংশ আর অসমান জায়গাগুলোকে মুছে ফেলা হয়। ধীরে ধীরে পুরো মেটালটা হয়ে ওঠে মসৃণ, চকচকে আর নিখুঁত। কিন্তু এখানেই কাজ শেষ নয়, এখন আসে স্ক্যানিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। রোবোটিক স্ক্যানার লেজারের মতো আলো ছড়িয়ে পুরো অংশটাকে মিলিমিটার লেভেলের পরীক্ষা করে দেখে কোথাও দাগ আছে কিনা, কোথাও ফাটল আছে কিনা, কোথাও মাইক্রো ডিফেক্ট লুকিয়ে আছে কিনা। একটুও ত্রুটি ধরা পড়লে সেই অংশ সঙ্গে সঙ্গে বাদ, কারণ ইভি ব্যাটারি হাউজিংয়ের সামান্য ফাটল মানেই তাপ বের হতে সমস্যা, ব্যাটারির সেল ক্ষতিগ্রস্ত হওয়া ঝুঁকি, এমনকি পুরো গাড়ির নিরাপত্তা হুমকির মুখে পড়া। তাই এই ধাপটা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা হলো নিরাপত্তার শেষ পরীক্ষা। যে অংশ এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সেটাই এগিয়ে যায় পরের ধাপে, চূড়ান্ত অ্যাসেম্বলির দিকে। সব পরীক্ষা, সব কাটিং, সব পালিশিং শেষ হওয়ার পর এখন শুরু হয় শেষ ধাপ, চূড়ান্ত অ্যাসেম্বলি।
এখানে একে একে সব অংশ একত্র করা হয়, যেন একটা ধাতব পাজল ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে উঠছে। রোবোটিক আর্মগুলো নিখুঁতভাবে ব্যাটারি হাউজিংয়ের প্রতিটি অংশকে সঠিক জায়গায় বসায়। তারপর যোগ করা হয় ব্যাটারি সেল বসানোর ফ্রেম, কুলিং সিস্টেমের পথ, সেন্সর বসানোর জায়গা। সবকিছু মিলিমিটার লেভেলের নির্ভুলতায় ধীরে ধীরে একটা সাধারণ ধাতব কাঠামো রূপ নেয় একটি সম্পূর্ণ ইভি ব্যাটারি হাউজিংয়ে। এটাই সেই অংশ যার উপর দাঁড়িয়ে থাকে পুরো ব্যাটারি প্যাক, যেখানে থাকবে শত শত ব্যাটারি সেল, তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিরাপত্তা সেন্সর আর শক্তিশালী ইলেকট্রিক সার্কিট। ভাবো তো, যে ক্যানটা তুমি গতকাল এক চমক খেয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলে, আজ সেটা হয়তো কোনো ইলেকট্রিক গাড়ির ভেতরে নতুন জীবন নিয়ে ছুটছে রাস্তায়। আবর্জনা থেকে হাইটেক যন্ত্রাংশ, এই রূপান্তরটাই রিসাইক্লিংয়ের আসল শক্তি। এটাই ভবিষ্যতের প্রযুক্তি, আর এটাই টেকসই পৃথিবীর পথ। পুরো যাত্রাটা দেখলে একটা বিষয় খুব পরিষ্কার, এটা শুধু প্রযুক্তির গল্প নয়, এটা আমাদের পৃথিবীকে বাঁচানোর গল্প। একটা সাধারণ ক্যান কিভাবে ধাপে ধাপে রূপ নেয় হাইটেক ইভি ব্যাটারি হাউজিংয়ে। এই রূপান্তরণটা প্রমাণ করে রিসাইক্লিং শুধু প্রয়োজন নয়, এটা ভবিষ্যতের জন্য অপরিহার্য। রিসাইক্লিংয়ের মাধ্যমে শক্তি কম লাগে, কারণ নতুন অ্যালুমিনিয়াম তৈরি করতে যেই পরিমাণ শক্তি লাগে, রিসাইক্লিং তার মাত্র 5% লাগে। দূষণ কম হয়, কারণ খনিজ উত্তোলন, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ সব কিছুতেই দূষণ তৈরি হয়। নতুন খনিজ উত্তোলনের প্রয়োজন কমে, ফলে পাহাড়, বন, নদী, প্রকৃতি আরও নিরাপদ থাকে। একটা ক্যান রিসাইক্লিং মানে শুধু একটা ধাতু বাঁচানো নয়, এটা মানে শক্তি বাঁচানো, দূষণ কমানো আর পৃথিবীকে একটু হলেও সুস্থ রাখা। আজকের এই পুরো প্রক্রিয়া আমাদের একটা জিনিস শেখায়, আবর্জনা বলে কিছুই নেই যা আমরা ফেলে দিই, সেটাই আবার নতুন রূপে ফিরে এসে ভবিষ্যতের প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যায়। এটাই ভবিষ্যতের পৃথিবী, যেখানে আবর্জনা হয়ে ওঠে সম্পদ আর রিসাইক্লিং হয়ে ওঠে টেকসই জীবনের সবচেয়ে বড় শক্তি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, এটা আমাকে আরও এমন দারুণ কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। কমেন্টে জানাও পরের বার কোন ফ্যাক্টরির ভেতরে লুকানো গল্প দেখতে চাও, স্টিল প্ল্যান্ট, চিপ ফ্যাক্টরি নাকি অন্য কোনো হাইটেক প্রক্রিয়া। তোমাদের পরামর্শেই তৈরি হয় পরের ভিডিওর দিক নির্দেশনা। আর হ্যাঁ, তুমি যে ক্যানটা আজ ফেলে দিবে, সেটাই হয়তো আগামীকাল কোনো ইলেকট্রিক গাড়ির ভেতরে নতুন জীবন নিয়ে ছুটবে। তাই রিসাইক্লিং করো, সচেতন থাকো আর প্রযুক্তির এই অসাধারণ যাত্রার সাথেই থাকো।